কিভাবে রক্ষা করা যায়। অর্থাৎ এখানে আবার মানে আপনি যদি দেখতে হবে যে দিন দিন আমাদের জনসংখ্যা বাড়ছে, তাই না? জনসংখ্যা বাড়ার জন্য আমার খাদ্যের চাহিদাও বাড়ছে। এখন আমাদের এবং ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিগুলো বাড়ছে, তার জন্য আমাদের এমনিতেই কমে যাবে, এমনিতেই কমে যাবে। তারপর যদি যে বিভিন্ন হাউজিং কোম্পানিগুলা আবাদি জমিগুলো তাদের দখলে নিয়ে যায়, এমনি আমাদের ইন্ডাস্ট্রি কলকারখানা বাড়ছে, যার ফলে ওই দিকে আমার আবার করবে জনসংখ্যা বাড়ার পরিপ্রেক্ষিতে। তারপরে যদি আবাসন প্রতিষ্ঠানগুলো যদি আমাদের কৃষি জমিগুলো দখল করে নিয়ে যায়, আলটিমেটলি আমাদের একসময় আমি মনে করি একসময় আমাদের না খেয়ে মরতে হবে। একসময় আমার মনে হচ্ছে আর কি না খেয়ে মরতে হবে। কেন? নিশ্চিত আমাদের বাড়িতে খাবার আমদানি করতে হবে। ওই হিসাবে আমি মনে করি যে মানে অন্তত আমাদের গভর্নমেন্ট, এটা তো গভর্নমেন্ট কিন্তু সবকিছু মিলিয়ে অর্থাৎ গভর্নমেন্টের এটা অন্তত সুদৃষ্টি এবং সচেতনতা থাকা দরকার। বিশেষ করে যেমন ধরেন আমাদের রাজুক তার মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করতে পারে। জমি সাধারণ মানুষ নিজের হিসেবে ভোগ করে, কিন্তু যখন ল্যান্ড ইউজ পলিসি যেটা থাকে সেটাতে কিন্তু মানুষ যে জমি যে পারপাসে রাখার কথা সেখানে রাখতেছে না, ফলে অনেক জমি নষ্ট হচ্ছে, কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য যে পলিসিটা আছে সেটা গভর্নমেন্ট যাতে ভালো মতো ইমপ্লিমেন্ট করে, সেই কারণে নির্দিষ্ট কোনো অথরিটিকে দায়িত্ব দেওয়া হবে।